এত বড় বাজেটের সিনেমা, এত বড় আয়োজনে বিশাল আয়োজন করে সিনেমার প্রমোশন, বাংলার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে গিয়ে সিনেমার টিম একেবারে উথাল পাথাল প্রমোশন করেছিল। সেই সিনেমার এই অবস্থা। ইয়েস দর্শক, বলছি দেবের রিসেন্ট মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা খাদানের কথা। সেই খাদান সিনেমার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। কেন, কি কারণে আপনাদের সাথে আমি শেয়ার করছি। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি লিখন আছি আপনাদের সাথে। এখন শাকিব ভাইয়ের সিনেমার কথা ছাড়া দেবের সিনেমার কথা কি জন্য আমি বলছি, এখানে শাকিব ভাইয়ের সিনেমা নিয়েও কথা বলবো। আপনারা শুধু ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন। দেখেন, আমাদের মেগাস্টার শাকিব খানের একটি সিনেমা কলকাতাতে মুক্তি পেয়েছিল, কিংবা রিসেন্ট দরদ সিনেমাটি কলকাতাতে মুক্তির আগ দিয়েই পাইরেসির কবলে পড়ে। এখন দেবের একটি রিসেন্ট সিনেমা খাদান সিনেমা, যেই সিনেমাতে দেবের সাথে প্রথমবার জুটি হিসেবে অভিনয় করছে ইধিকা পাল। আর সেই সিনেমাটি মুক্তির পরে, আমি জানি না মুক্তি পেয়েছে কবে, রিসেন্ট কয় তারিখে মুক্তি পেয়েছে আমি সঠিক জানি না, কিন্তু এই সিনেমাটি মুক্তির পরই পাইরেসির কবলে পড়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, দেবের খাদান সিনেমাটি অলরেডি পাইরেসি হয়ে গিয়েছে। তো এখন এই যে পাইরেসি নিয়ে কথা বলছি, তার মানে ভাইবেন না যে অন্য দেশের সিনেমা পাইরেসি হয়ে গিয়েছে, আমরা খুব খুশি হয়েছি সেজন্য খুশির সাথে বলছি না, এরকমটা ভাবার কোনো সুযোগ নাই। আমাদের দেশের ইন্ডাস্ট্রির, আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমাও কিন্তু ইন্ডিয়া থেকে পাইরেসি হয়েছে। সেটা তুফান বলেন, দরদ বলেন, এর আগে রায়হান রাফি একটি সিনেমা তৈরি করেছিল সুড়ঙ্গ, সেই সিনেমাগুলোও কিন্তু পাইরেসির কবল থেকে মুক্তি পায়নি। তো এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি সুন্দরভাবে, যে একটি সিনেমা পাইরেসি করা আমাদের কাম্য নয়। এখন মেগাস্টার শাকিব খানের সিনেমা যখন কলকাতাতে গিয়ে পাইরেসি হয়, তখন অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয় পরিচালক কিংবা প্রযোজক। এখন আমরা তো বাংলাদেশ থেকে দেখছি, কলকাতার সিনেমাও তো সেখান থেকে পাইরেসি ঠেকাতে পারেনি। তাদের ইন্ডাস্ট্রির সিনেমা এবং দেব যে ওই যে খাদানের পুরো টিম নিয়ে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে গিয়ে মানে যেভাবে খাদান সিনেমার প্রমোশন করেছে, দুই বাংলায় এত বড় আকারের প্রমোশন কখনো হয়নি যেটা খাদান টিম করে রেখেছে। তো সেই সিনেমার প্রমোশনের পরে এত বড় প্রমোশন করলেন, কিন্তু আপনাদের মূল জায়গাতে ঠেকাতে পারলেন না, পাইরেসিটা ঠেকাতে পারলেন না। পাইরেসি হয়ে যাওয়ার পরে সেই সিনেমাটির 100%-এর মধ্যে 80%ই ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কারণ অনলাইনে যখন চলে আসে সেই বিষয়টা দর্শকরা পায়, এমনিতেই খোঁজ মিলে যায়, সেই সিনেমাটি দেখে ফেলে। কিন্তু আমি এই যে পাইরেসি হয়ে গেল কিংবা পাইরেসি হচ্ছে কেন, কিংবা পাইরেসি যারা করছে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দিলাম কিংবা জেলে দিলাম কিংবা কেস করলাম, এটাই কি আসলে মূল পন্থা? একটা মানুষের নামে কেস করলে কি হবে? আপনি ওই যে কেস করছেন, এটা আপনার সাহসিকতা দেখাচ্ছেন, আপনার বল আছে, আপনি আপনার সিনেমাটি পাইরেসি হয়ে গিয়েছে বলে আপনি তার মানে তার নামে কেস করছেন। এখন কেস করাটাই তো মূল পন্থা না। আপনাদের সেই জায়গাতে লক্ষ্য রাখতে হবে যে আমি প্রমোশনের দিক দিয়ে লাখ লাখ টাকা খরচ করলাম, আমার সিনেমাটি কতটুকু সুরক্ষা থাকলো, কিংবা আমি সিনেমাটি রিলিজ দিচ্ছি, কোন সিনেমা হলে রিলিজ দিচ্ছি, কিংবা থার্ড পার্টি ওয়েবসাইটগুলো সেই সিনেমাটি কালেক্ট করছে, কালেক্ট করার পরে তাদের ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, পুষ্পা 2 সিনেমাটি 5 তারিখে মুক্তি পাওয়ার কথা, মানে সবচাইতে বড় একটি সিনেমা পুষ্পা 2 5 তারিখে রিলিজ পাওয়ার কথা, তার আগেই থার্ড পার্টি ওয়েবসাইটে তারা আগে থেকে লিংক ড্রপ করে রেখেছে যে আগামী 5 তারিখে আপনারা এই পুষ্পা 2 সিনেমাটি দেখতে পাবেন। মানে ওয়েবসাইটে অলরেডি ছেড়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন তারা কতটুকু ফাস্ট এবং তারা কতটুকু শক্তিশালী। পাইরেসি যারা করে, এখন এই পাইরেসি করে কারা? বাংলাদেশের সিনেমা দরদ সিনেমাটি যখন পাইরেসি হয়ে গেল, তখন আমরা কিন্তু অনন্যা মামুনকে একেবারে ধুইয়ে দিলাম যে আপনি কি করলেন মিয়া, আপনি তো পাইরেসি ঠেকাতে পারলেন না। ভাই, মালিক আফসারি ভিডিওতে এসে বলছে আপনাদের ভুল রয়েছে, অনন্যা মামুনের ভুল রয়েছে, কারণ তিনি সেই লাইসেন্সটা করতে পারেনি, কপিরাইট হয়ে গেছে, পাইরেসি হয়ে গেছে, সিনেমার উপরে সিরিয়াল নাম্বার থাকে। এখন আমি আপনাদেরকে বলি, বেচারা অনন্যা মামুনের কোনো দোষ ছিল না, বেচারা অনন্যা মামুনের কোনো দোষ ছিল না। একটি সিনেমা যদি পাইরেসির কবলে পড়ে, আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। পরে আপনি যতই কেস করেন, কাছারি করেন, যতই আদালতে মামলা দেন, কোনো লাভ নাই। অলরেডি আপনার সিনেমা পাইরেসি হয়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এখানে অনন্যা মামুন ঠিক জায়গাটা, মানে আপনি ইউটিউবে ঠেকাতে পারবেন, ফেসবুকে ঠেকাতে পারবেন, কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আপনি ঠেকাতে পারবেন না। মানে হয় কি, একটা সিনেমার কন্টেন্ট আইডি যদি আপনি ইউটিউবে দিয়ে রাখেন, মানে সেই সিনেমাটি কেউ যদি হল থেকে ভিডিও করে আপলোড করে ইউটিউবে, সাথে সাথে সেটা ব্লক হয়ে যাবে, সেটা আর শো হবে না। ফেসবুকেও ঠিক তেমনটাই। কিন্তু আপনি ওই যে থার্ড পার্টি ওয়েবসাইটকে ঠেকাতে পারবেন না। দেখেন, ইন্ডিয়ার বড় বড় সিনেমা পুষ্পা বলেন, রিসেন্ট খাদান বলেন, খাদান তো পাইরেসি হয়ে গেল অলরেডি, এর আগেও সেন্টিমেন্টাল একটা সিনেমা দেখলাম। তারা করে কি, ওই যে বেটিং সাইটের যারা
বিশেষ করে 1x ব্যাট তারা এই সিনেমাগুলো কালেক্ট করার পরে তারা চড়া মূল্যে হয়তো কিনে নেওয়ার পরে তারা এই থার্ড পার্টি ওয়েবসাইটে ছেড়ে দেয়। তো এই যে দরদ সিনেমাটি যেভাবে পাইরেসি হয়ে গিয়েছিল, অনন্য মামুনকে অনেকেই বলেছিল যে অনন্য মামুন টাকা খেয়েছে 1x ব্যাটের কাছে, টাকা খেয়ে সেই মূল কপিটাই দিয়ে দিয়েছে। ভাই, একটা পরিচালক একটা প্রযোজক কখনোই চায় না তার সিনেমা এভাবে পাইরেসি হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ুক। তো ঠিক এই যে দেবের একটা খাদান সিনেমা তাদের ইন্ডাস্ট্রিতে তারা যখন ঠেকাতে পারেনি, এই কপিরাইট এই পাইরেসি ঠেকানোটা খুবই জরুরি। সেটা যে কোনো ইন্ডাস্ট্রির হতে পারে, আমাদের বাংলাদেশের হোক কিংবা কলকাতার ইন্ডাস্ট্রির হোক, সেটাই আমাদের কাম্য। তো এই বিষয়গুলো যদি আপনি একেবারে ভ্যানিশ করতে চান, এই কপিরাইট কিংবা পাইরেসিকে যদি রুখে দিতে চান, তাহলে আপনাকে আপনার পরিচালককে আপনার প্রযোজককে একটা পথে অবলম্বন করতে হবে যে আমি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছি, সিনেমার প্রমোশন করছি, কিন্তু আসল জায়গাতে যদি আমার নড়বড়ে হয়ে থাকে তাহলে এই পুরো ক্রেডিটটাই আমাদের নষ্ট হয়ে যাবে, সবকিছু আমাদের বানচাল হয়ে যাবে। তো বিষয়টা এরকমই হয়েছে, খাদান সিনেমাটি অলরেডি পাইরেসি হয়ে গিয়েছে। তো আমার মনে হয় আমাদের বাংলাদেশের হোক, কলকাতার হোক কিংবা যে কোনো ইন্ডাস্ট্রির হোক, আসল কারণটা কোথায় এবং কোথায় থেকে এগুলো হচ্ছে সেই বিষয়টা কড়া আকারে নজরদারি করে বাংলা সিনেমা কিংবা কলকাতার সিনেমা, যে কোনো সিনেমারই আসল একটা মানে সঠিক পথে হাঁটা এবং এই পাইরেসি এবং এই কপিরাইট কিভাবে রুখে দেওয়া যায় সেই বিষয়টি আগে পর্যালোচনা করে সেই দিকটা একেবারে মানে বন্ধ করে দেওয়া। তো এখান থেকে একটা সূত্র চলে আসছে পাইরেসি। বর্তমান একটা সিনেমা তৈরি করলেই মুক্তির একদিন পরেই, এমনকি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সাথে সাথেই থার্ড পার্টি ওয়েবসাইটে আপলোড হয়ে যাচ্ছে। তাহলে এগুলো বাধা দেওয়া সকলেরই উচিত এবং এই বিষয়গুলো নিয়ে সঠিক পথ অবলম্বন করা কিংবা একটা জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করা সকলেরই উচিত। তো ভাবাদার্স, আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমাই না, কলকাতার দেবের সিনেমাও অলরেডি পাইরেসি হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।